1001 টাকা দিয়ে দান করেছেন। দেখুন বন্ধুরা, সরকার 12 ব্লগসে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে শিবের গাজনের চোরক মেলা। তা আমি যাচ্ছি বর্ধমান মোল্লার বিল মাঠপাড়ায় যাব। এই যে যেই মাঠটা দেখতে পাচ্ছ এর এই পাশেই আছে মোল্লার বিল মাঠপাড়া, যেখানে মাঠ আছে খেলার মাঠ, সেই খেলার মাঠে চোরক মেলা হবে। আর যেই সন্ন্যাসীরা 101টা সন্ন্যাসী এইখানে যারা সন্ন্যাস গ্রহণ করেছে এই চোরক উপলক্ষে, তাদের পিঠে ত্রিশূল ঢুকিয়ে যে চোরকে ঘোরানো হবে সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা দিনেরও কিছু থাকবে, রাত্রেরও কিছু থাকবে। আমি দুদিন আগেই চলে এসেছি এই বর্ধমানে এসে রাত্রের কিছু সিন তোমাদের দেখাবো, যেমন খেজুর গাছে ওঠা, খেজুর গাছের পাতা ভাঙা এবং যেই দা চালান সেই দা চালানটাও দেখাবো, এবং যে চোরকে ঘোরায় সেই চোরকটাও তোমাদের দেখাবো। তোমরা আমার এই ভিডিওতে সঙ্গে থাকবে, তাহলে আজকে দেখতে পারবে বর্ধমানে খুবই সুন্দর একটা চোরক মেলা হয়। আর চোরকে সমস্ত সন্ন্যাসীরা কি করে ঘোরে আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তাই চলো বেশি দেরি না করে আজকে আমাদের ভিডিওটা আমরা দেখে নিই। আজকের ভিডিওটা খুবই ভালো। সমস্ত সন্ন্যাসীরা ঘাটের কাছে চলে এসেছে। এখান থেকে পুজো করে তারপরেই তিনারা এখান থেকে গাছ তোলা হবে। ঘাটে চলে এসেছে সমস্ত সন্ন্যাসীরা। পুজোর নিয়ম অনুযায়ী মরা সেজে ঘাটের কাছে এসে কান্না করতে হয়, তাই ইনারা কান্না করছেন সমস্ত সন্ন্যাসীরা। তারপরেই চোরকের গাছ তোলা হবে বা পুজো করা হবে। এই সেই পুকুর, এই পুকুরেই সেই গাছটা আছে। সন্ন্যাসীরা পুজো করার পরে এই পুকুর থেকেই সেই গাছটাকে তোলা হবে। পুরো ভিডিও দেখতে থাকো, খুবই সুন্দর হবে। সন্ন্যাসীরা রেডি হয়ে তৈরি হয়ে আছে গাছ তোলার জন্য, পুজো করার জন্য। এবার সমস্ত সন্ন্যাসীরা নিচে নামবে, নেমে এই স্নান করার পরে এই গাছতলায় পুজো হবে। পুজো হওয়ার পরেই তারপরে গাছটাকে তোলা হবে। এখন স্নান করার পরে জীবের মধ্যে শিখ ঢোকানো হচ্ছে, গুরুদেব শিষ্যদের শিখ ঢোকানো হচ্ছে। যত সন্ন্যাসী আছে 2জন সন্ন্যাসীর জীবের মধ্যে শিখ ঢোকানো হয়েছে। একশো সন্ন্যাসী আছে। তিনারা এখানে পুজো করার পরে যে এই 2-3 দিন ধরে জল বা ফল গ্রহণ করেনি, এখন তিনারা পুজোর পরে জল ও ফল গ্রহণ করার পরে যেই চোরক গাছটা আছে এই পুকুরের মধ্যে, সেই চোরক গাছটা বাজনা বাজিয়ে তিনারা এসে তারপরে সেই চোরক গাছটা তোলা হবে। পুজোর পরে সমস্ত সন্ন্যাসীরা এখানে ফল ও জল গ্রহণ করার পরে তারপরে তিনারা ওই চোরক গাছটাকে তুলতে যাবেন। সেবা করার পরে চলে এসেছে সমস্ত সন্ন্যাসীরা। এবার এক এক করে জলে নামবে। জলে নেমে পুরো খুঁজবে কোথায় আছে গাছটা, খুঁজে খুঁজে বের করে তারপরেই চোরক গাছটা তোলা হবে। জলে নেমে গেল, সমস্ত সন্ন্যাসীরা জলে নেমে গেল গাছ খোঁজার জন্য। এবার এই পুকুরের মধ্যেই সেই গাছটা আছে, কোথায় আছে সমস্ত পুকুরে ডুবিয়ে ডুবিয়ে দেখবে গাছটা কোথায় আছে।
গাছ পেয়ে গেছে। এই যে এইখানটায় আছে গাছ, ওই আম গাছের নিচে গাছ আছে, গাছ পেয়ে গেছে। সমস্ত সন্ন্যাসীরা ওই গাছের কাছে যাচ্ছে, ভক্তিভাবে তিনারা সেই গাছটাকে তুলবে, তুলে তারপরে পুজো করবে। পুজো করার পরে তারপরে গাছটা নিয়ে যাবে সেই খেলার মাঠে, যেই খেলার মাঠে চড়ক হবে। এই সেই গাছ, 20 ফুট গাছ। এই গাছটাকেই চড়ক পুজো করা হবে। এই গাছটাকে এখন তোলা হচ্ছে, তোলার পরে পুজো হবে, সাধুরা পুজো করবে, সন্ন্যাসীরা, তারপরে গাছটাকে নিয়ে যাওয়া হবে। চলে এসেছে খেলার মাঠে সেই গাছ। এই সেই গর্ত, এই গর্তের মধ্যেই যাবে সেই গাছটা, চড়ক গাছটা। গাছটা নিয়ে তারা পরিক্রমা করছে মাঠ ভরে, তারপরে গাছটা রেখে গাছটা এই গর্তের মধ্যে পুজো দিয়ে তারপরে এই গর্তের মধ্যে দেওয়া হবে। এখন গাছটাকে বাঁশের উপরে রেখে গর্ত খুঁড়ে তারপরে সন্ন্যাসীরা সমস্ত একটু রেস্ট করবে। এই যে এই মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে রেস্ট করবে। রেস্ট করার পরে তারপরে বিকেলবেলা এই গাছটাকে চড়ক ঘোরানো হবে, আর এই গাছটাকে ওই পুজো দিয়ে পোতা হবে। এই সেই মন্দির, শিব মন্দির, যেই মন্দিরে পুজো হয় বর্ধমানে। এই মন্দির নাদনঘাটের মোড় স্থান মোল্লার বিল পাড়া, এই পাড়ায় এই পুজোটা হয়ে থাকে বর্ধমানে। এই সেই বাঁশ, যেই বাঁশ দড়ি বেঁধে মরার মাথা ঝুলিয়ে সেই বাঁশটাকে তোলা হবে ওই চড়ক গাছের ভেতরে, চড়ক গাছের ভেতরে দিয়ে তারপরে চড়ক ঘোরানো হবে।
চলুন দেখতে থাকি আজকের ভিডিওটা। খুবই সুন্দর হবে, দেখতে পারবে আজকের ভিডিওটা সুন্দর হবে। আমার লাইফে প্রথম আমি চড়ক দেখতে এসেছি এই বর্ধমানে, তোমাদেরও সাথে দেখিয়ে নিই। এই গর্তের মধ্যেই দেওয়া হবে এই চড়ক গাছ। এখন ঘি এবং তেল সিঁদুর লাগানো হচ্ছে এই গাছে, আর প্রচুর লোক হয়েছে এই গাছে। একটা সাধু বাবা এখানে পরিক্রমা করছে, পরিক্রমা করার পরে গর্তের মধ্যে নেমে একটু পুজো করে তারপরে এই গাছটা এই গর্তের মধ্যে দেওয়া হবে। চলুন দেখতে থাকি। তোলা হয়ে গেল গাছ। এবার চড়ক ঘোরার জন্য রেডি হয়ে গেছে এই গাছ। এবার সন্ন্যাসীরা পিঠের মধ্যে বড়শি এবং শিক ঢুকিয়ে এই চড়কে ঘুরবে। চলুন দেখি বড়শি ঢোকানো এবং চড়ক ঘোরানো। আমাদের গাছ কিন্তু দাঁড়িয়ে গেল। এবার গাছ ঘোড়াটা জাম হয়ে গেলে পরে কিন্তু যারা ঘোরাবে তারা সামনে চলে যাবে, তারা সামনে চলে যাবে। আমাদের সেই মোল্লারবিলের ঐতিহ্য চড়ক মেলা, যারা বাইরে পিঠের মধ্যে বড়শি ঢোকানোর আগে সমস্ত সন্ন্যাসীরা বাজনায় নৃত্য করছে। তিনারা পুরো মাঠে নৃত্য করতে করতে তারপরে স্নান করার পরে বড়শি ঢোকানো হবে তাদের পিঠের মধ্যে, তারপরে এই চড়ক ঘোরানো হবে। এখন সমস্ত সন্ন্যাসীরা গোল হয়ে বসে এখন বাবাজি যিনি আছেন তিনি পুজো করবেন। সমস্ত সন্ন্যাসী নিয়ে এই গাছে পুজো করা হবে। পুজোর পরেই চড়ক ঘোরানো হবে। ভর উঠে গেছে। এই চড়ক জিনিসটা খুবই শ্রদ্ধার সাথে ভক্তির সাথে করতে হয়। ছোঁয়াছুঁয়ি লাগলে সন্ন্যাসীদের ভর উঠে যায়, অনেক কিছু হয়ে যায়। এবার পিঠের মধ্যে শিক ঢোকানো হবে। খুবই একটা ভয়ানক দৃশ্য। চলো দেখতে থাকি। যারা কে এই চড়ক দেখেছো, শিক ঢোকানো বা বড়শি ফোটানো কে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এই জিনিসটা খুবই ভক্তির সাথে করা হয়। অনেক মানুষ যারা এই চড়ক দেখতে আসে তিনারা অনেকটা দূরেই বসে থাকে, কেননা ছোঁয়াছুঁয়ি লাগলে তাহলে সন্ন্যাসীদের মাথায় ভর উঠে যায় বা ব্লাড বেরিয়ে যায় এই শরীর থেকে। এর জন্য খুবই ভক্তির সাথে করা হয়। আমিও এসেছি এই সন্ন্যাসীদের সাথে, আমি 4 দিন ধরেই আছি। আমি খুবই ভক্তির সাথেই এখানে আছি। এর জন্য সমস্ত সন্ন্যাসীদের ভিডিও তাদের পারমিশন নিয়েই করতে পেরেছি। সন্ন্যাসীদের অনেক কাজ থাকে। এর জন্য শ্মশানে যাওয়া, খেজুর গাছে ওঠা এবং আগুনের ওপরে হাঁটা, তারপরে দা চালান, তারপরে শ্মশানে গিয়ে খাবার দিয়ে আসা, এই সমস্ত কিছুই আমি ভিডিও করেছি সন্ন্যাসীদের পারমিশন নিয়ে। সমস্ত ভিডিও দেখতে পারবে আমার এই সরকার 12 ব্লগস চ্যানেলের মাধ্যমে। এটা চড়ক ঘোরানো ভিডিওটা দিচ্ছি। অনেক ভিডিও তোলা হয়ে গেছে, এর জন্য দুটো ভিডিও এক করে দিলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য চড়কের ভিডিওটা একটা পার্ট করে দিলাম। আর খেজুর গাছে আগুনে হাঁটা, শ্মশানে যাওয়া এবং তোমার যেই দা চালান, সেই দা চালানটা আর একটা পার্টে আমি ভিডিওটা দেব। দেখতে থাকো তোমরা। খুবই সুন্দর হবে আজকে এই চড়ক পুজো ও মেলা।
আগেই শুরু হয়ে গেছে। চলছে আমাদের চরক একাধিক গান ঘুরে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। সমস্ত সন্ন্যাসীরা গায়ের মধ্যে শিখ ঢুকিয়ে এখন তিনারা পরিক্রমা করছে, নৃত্য করতে করতে ঘুরবে, ঘোরার পরে বড়শি ঢোকানো হবে, তারপরে চোরক ঘোরানো হবে। পরিবর্তন করে ভাবিনা স্থান পরিবর্তন করে বাদ করাবেন, সবাই দেখার আগ্রহী। ভাবিনা স্থান পরিবর্তন করে বাদ করাবেন, সবাই দেখবার জন্য আগ্রহী। এক জায়গায় করলে সবাই দেখতে পাচ্ছে না। আমাদের সেই ঐতিহ্যবাহী মোল্লারবিলের চরক গান করতে ইচ্ছুক করবেন, পরিপূর্ণতা পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন সবাই মানুষা করেছে, সবাই আসছে। এই চরকের মধ্যে চরক যে ঘুরবে এর মধ্যে ভাবিরা চলে যাবে, সব দুটো বসে শুয়ে দেন, দুটো বসে শুয়ে দেন, বসে শুয়ে দেন ভাবিরা, দুটো বসিয়ে দেন, বসে বসে। বহুত দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই বর্ধমান মোল্লার বিল পাড়া চোরক দেখার জন্য। এবার বড়শি ঢোকানো হবে, যারা চোরক ঘুরবে মেন যিনারা লোক তাদের পিঠেই বড়শি ঢোকানো হয়, তারপরে তিনারাই চোরক ধরে। যাদের পিঠে মধ্যে ওই শিক ঢোকানো হয় তারা চোরক ধরে না, যাদের পিঠের মধ্যে বড়শি ঢোকানো হয় তারাই চোরক ধরে। খুবই ভয়ানক দৃশ্য, অবশ্যই ভগবানের কাছে কামনা করবেন এরা যেই মানত করে এই কাজগুলা করে থাকে, এই পুজোগুলা করে থাকে, তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, এটাই ভগবানের কাছে আপনারা অবশ্যই কামনা করবেন। ভক্তদের মধ্যে বাতাসা ছিটানো হচ্ছে। এবার চোরক ঘোরানোর জন্য উঠে গেছে এখানকারই এক সন্ন্যাসী। এবার দেখো কত ওদের পিঠের মধ্যে শিক ঢুকিয়ে বা বড়শি ঢুকিয়ে, এরা দেখো ওদের কিছুই হয় না, ভগবানের কি নীলা দেখেছো। ওরা নৃত্য করতে করতে নাচতে নাচতে এরা একদম ঘুরবে এই চোরকের ওপর দিয়ে। ওদের খুবই সুন্দর লাগে এই জিনিসগুলা। শুরু হয়ে গেল চোরক ঘোরানো শুরু হয়ে গেল। আমার লাইফে আমি প্রথম দেখছি এই চোরক ঘোরানো, আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি তাই দান কোনোদিন বৃথা যাবে না, এই দান কোনোদিন বৃথা যাবে না। এবার কেউ 2000 টাকার লোক আছে, দেখি না কে কত উঠতে পারে। আপনাদের টাকা আমরা কিন্তু কিছু করবো না, আমাদের বাবার কাজেই লাগবে। 2000 টাকা দেওয়ার কোনো লোক যাবে। দেখুন চরক, দেখুন চরক। আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আমাদের আপনাদের সামনে দেখানো হচ্ছে সেই চরক। বাতাসা বাতাসা বাতাসা
পিঠের মধ্যে বড়শি গিতিয়ে দুটো সন্ন্যাসী চোরক ঘুরছে, ঘুরতে ঘুরতে বাতাসা ভক্তদের কাছে বিলিয়ে দিচ্ছে। চলুন দেখতে থাকি আজকের এই চোরক পুজো ও মেলা। দিব্যেন্দু ঘোষ 100 টাকা দান করেছেন। দিব্যেন্দু ঘোষ আপনারা কেউ যদি এই চোরক দেখতে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে কৃষ্ণনগর থেকে কালনা বা বর্ধমানের বাস ধরতে হবে। সে কালনা বা বর্ধমানের বাসে এসে আমাকে নামতে হবে নবদ্বীপ থেকে 3 কিলোমিটার দূরে মোল্লারবিল গ্রাম, নাদনঘাটের মোড় মোল্লারবিল গ্রাম। ভিতরে কেউ থাকবে না, বসে পড়ো। হ্যালো, মাঠে সকল সন্ন্যাসীদের আমরা অনুরোধ করছি, আপনারা যারা একদম বাইরের দিকে চড়ক ঘুরছে যেখানে দাঁড়িয়ে আছেন একটু বসে যান, আমাদের দর্শক মন্ডলীকে বসার সুযোগ করে দিন। সন্ন্যাসীরা আপনারা একটু সহযোগিতা করুন, আমাদের পুণ্যার্থী যারা আসছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন। আপনারা যাদের প্রয়োজন তারা একটু হাঁটা চলাফেরা করুন, বাদ বাকি যারা তারা একটু বসে সহযোগিতা করুন। বাইরে অনেক পুণ্যার্থী তারা দেখতে পাচ্ছেন না, তারা যাতে সুন্দরভাবে দেখতে পারে সেই সুযোগটা তাদের করে দিন। মোল্লারবিল প্রচুর দর্শনার্থী হয়েছে আজকে আমাদের এই চড়ক মেলায়। সবাইকে আমরা মোল্লারবিল চৈত্র পূজার কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এই সহযোগিতা আমরা কামনা করি। বিগত বেশ কয়েক বছর ধরে মোল্লারবিলের ঐতিহ্য এই চড়ক পূজা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। চলছে আমাদের চড়ক মেলা। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।